আসসালামু আলাইকুম। আয়েশাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের করে দেখাবো ময়মনসিংহের বিখ্যাত চাপা শুটকি বোনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি কতগুলো পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন। সবগুলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি খুব ভালো করে ছুলে এবং ধুয়ে নিয়েছি। তারপরে এক এক করে পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নেবেন। পেঁয়াজগুলো ঠিক এভাবেই কাটবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পেঁয়াজ কেটে নেব। হয়ে গেছে আমার সবগুলো পেঁয়াজ কাটা। এখন আমি এগুলো সাইডে রেখে দেব। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহিত করে। তারপর আবার নিয়ে নেব রসুনগুলো ঠিক এভাবেই কুচি কুচি করে কাটবেন। পেঁয়াজের মতো বড় বড় করে কাটলে হবে না, এগুলো এভাবেই কেটে নেবেন। হয়ে গেছে আমার সবগুলো রসুন কাটা। আমি ঠিক সেমভাবেই কেটে নিয়েছি সবগুলো রসুন। তারপর এইগুলো আমি সাইডে রেখে দেব। তারপর নিয়ে নিলাম কাঁচামরিচগুলো। সবগুলো কাঁচামরিচও ঠিক সেমভাবে কেটে নেবেন, গোল গোল করে। সাধারণত এই গোল গোল করে কেটে আমরা ডিম পোচ করে থাকি। তো সবগুলো কাঁচামরিচ আমি ঠিক এভাবেই কেটে নিলাম। হয়ে গেছে আমার সবগুলো কাঁচামরিচ কাটা। এখন আমি আবার সাইডে রেখে দেব। এখানে আমি সবগুলো উপাদানই খুব ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। কিভাবে কেটেছি আপনারা সবাই দেখেছেন। এইগুলো হচ্ছে চাপা শুটকি। এগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, তাতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা এখানে একটু বেশিই নেবেন, যেহেতু পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি, কারণ এগুলোতে একটু বেশি প্রয়োজন হয়। তারপর এক এক করে আমি দিয়ে দেব সবগুলো কাঁচামরিচ, পেঁয়াজ ও রসুন কাটাগুলো। অবশ্যই তেলটা একটু গরম হলেই আপনারা দেবেন। এখন আমি সবগুলো খুব ভালো করে ভেজে নেব। হ্যাঁ, হালকা পরিমাণ ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবেন আপনারা চাপা শুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে নেবেন চাপা শুটকিটা, এটার সাথে খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিবেন এখানে পরিমাণ মতো পানি। তারপর আবার খুব ভালো করে নেড়ে নেবেন। অবশ্যই দেখবেন যেন কড়াইয়ের নিচে না লেগে যায়, তাহলে পুরো একটা গন্ধ চলে আসবে। কিছুক্ষণ নাড়ার পর তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ। আমি দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিবেন 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো। আপনারা চাইলে ঝালটা একটু বেশি দিতে পারেন, এগুলোতে ঝালটা একটু বেশি দিলে টেস্ট হয় ভালো। তারপরে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর যখন পুরো ভাব চলে আসবে, তখন দিয়ে দেব সামান্য পরিমাণের আরেকটু পানি, কারণ এটা আপনি একটু বেশি কষাবেন। এই কষানোটাই তো হচ্ছে মূল রান্না করা। তারপরে আবার কষানোর জন্য দিয়ে দিলাম আরেকটু পানি। এই পানিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন কষানো হয়ে যাবে, তখন আপনারা উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কষাচ্ছি, সেমভাবে আপনারাও কষিয়ে নেবেন। কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর কালার চলে আসবে, একদম ব্রাউন ডিপ কালার। হয়ে গেছে আমার চাপা শুটকি বোনা আজকের এই রেসিপি। এখন আমি উঠিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এইটুকুই, এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।